আসসালামাইকুম সবাইকে। তো আজকে পবিত্র ঈদ উল ফিতর, আর আজকে দেখি কীরকম দিনটা যায়। এই আমার পাঞ্জাবি এটা করাতে দিয়েছিলাম তোমাদেরকে, তো সে বলেছিলাম যে ঈদের দিন তোমাদেরকে দেখাবো, তো আমি এটা করেছি। কেমন লাগছে কমেন্টে জানাবে। আর ওয়েদারটাও খুব খারাপ, তো দেখি আমাদের মসজিদে মনে হয় নামাজটা পড়াবে কাজ, সেই জন্য আমি তাড়াতাড়ি করে চলে গেলাম মসজিদকে ঈদের নামাজটাকে আদায় করতে। এই মসজিদের মধ্যে এত ভিড়, বসার তো জায়গাই নেই, তাও কোনো রকম ঠেলাঠেলি করে বসে ঈদের নামাজটাকে আদায় করে নিলাম। তো গাইস, এই মুহূর্তে আমাদের ঈদের নামাজ শেষ হলো, তো জন্য আমরা কটা বন্ধু মিলে উপরে এসে পেরে একে অপরকে সালাম দিচ্ছিলাম, ঈদ মোবারক আরও বলছিলাম। এসব করতে করতে অনেকটাই সময় পেরিয়ে যায়, সেই জন্য আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যাই। আর রাস্তায় যেতে যেতে দেখি মাদ্রাসার মধ্যে রোজা ঠান্ডা করার জন্য লাসি দিচ্ছে, তাই আমরা এক গ্লাস করে নিই। এটা খাওয়া 2 ঘন্টা পর আমি চলেছি। এই মুহূর্তে রাজাদের বাড়ি আছি, আর রাজা এখানে আমাকে একটা ফালুদা দিল, সেটা খুব ভালো। দিয়ে আমি আর রাজা মিলে চলেছি মেন রাস্তার মধ্যে। এখানে এসে আমাদের আরো সব বন্ধুদের সাথেও দেখা হয়ে যায়, আর ওদের সবার সাথে চলেছে আমরা এরকম একটা জায়গায়। এখানে একটা বন্ধুর সাথে দেখা করার পর আমরা 3 জন মিলে ঘুরতে বেরিয়ে যাই। ঘুরতে ঘুরতে অনেক খিদে লেগে যায়, সেই জন্য আমরা এখান থেকে একটু করে রোল নিই। আর এই রোলটা শেষ করার পর আমরা সবাই মিলে চলেছি আমাদের গ্রামের পাশের গ্রামে। এইখানে একটা পার্কের মতো করছে, সেটাই দেখতে। কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর আমি ঘরে এসে পরে ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ সন্ধ্যাবেলায় আমি আর রাজা মিলে চলে যাই ঝাঞ্ঝারার পার্ক। এখানকে এসে পরে আমি এত ভিড় দেখে তো অবাক হয়ে গেছি। তারপর ফাইনালি আধা ঘন্টা লাইনের ধাক্কা খেতে খেতে আমরা টিকিট নিয়ে পার্কের মধ্যে ঢুকে যাই। আমরা দুজন মিলে ফটোরা তুলতে লেগেছে, আর ফটোগুলো যদি কাউকে দেখার ইচ্ছা থাকে তাহলে আমি ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি, দেখতে পারো। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলেছি পান্ডা হাউসের চিকেন পকোড়া খেতে। আর এখানে এসে চিকেন পকোড়া ভিডিওটা করতে আমি ভুলে গেছি। এইটুকু ক্লিপ নিয়ে আমরা চলেছি এরকম একটা পেস্ট্রির দোকানকে। আর এখান থেকে আমরা দুজন মিলে অর্ডার দিতে একটা আমুল চিজ পিৎজা দিয়ে, এটা খাওয়ার পর আমি ঘরে এসে পরে আমার মিনি ব্লগটা এন্ড করে দিই। আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্টে গিয়ে বলবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট ভাইকে ফলো করে পাশে থাকবে।